আমরা এর আগে একটা ভিডিও বানাইছিলাম আইএলটিএস সম্পর্কে। আজকে আমরা জানবো যে একজন বিগিনার পার্সন, মানে যার ইংলিশ সম্পর্কে কোনো ধারণা নাই, সে কিভাবে ইংলিশটাকে শিখতে পারে এবং ধাপে ধাপে সে আগাইতে পারে। এই বিষয়টা নিয়ে আমাদের আজকে আলোচনা। তো আমরা যদি একটু ক্যাপশনটা পড়ি, হাউ শুড আ বিগিনার স্টার্ট দেয়ার ইংলিশ জার্নি। কিভাবে একজন বিগিনারের উচিত ইংলিশ জার্নিটাকে শুরু করা, ইংলিশ যাত্রাটাকে শুরু করা। তো একটু আমাদের ভ্রান্ত ধারণা আছে, ভ্রান্ত ধারণাগুলো আমি একটু ভেঙে দেই। সেই ভ্রান্ত ধারণাগুলো হলো কি, যে ইংলিশ এটা কোনো সাবজেক্ট না, এটা ভাইবা নিতে হবে এটা একটা ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলাটাকে যেরকম সবাই অবহেলা করি না, যে এই বাংলা পরীক্ষা দূর কি পড়বো, পারি। তো ইংলিশ জিনিসটা ঠিক ওরকমই, এটা হলো যখন একটা ল্যাঙ্গুয়েজের মতো, তাই না? এটা একটা ল্যাঙ্গুয়েজের মতো, কি এটা ল্যাঙ্গুয়েজই। তো প্রতিটা ভাষার আসলে চারটা অংশ থাকে। একটা হলো স্পিকিং, লিসনিং, রিডিং অ্যান্ড রাইটিং। একজন মানুষকে আমরা শিক্ষিত তখনই বলি যখন তার সে সুন্দরভাবে পড়তে পারে, এবং সে সুন্দরভাবে লিখতে পারে, এবং যে সুন্দরভাবে কথা সাজায় বলতে পারে, এবং যে সুন্দরভাবে শুনতে পারে, শুনে রেসপন্স করতে পারে সুন্দরভাবে। তো এই চারটা গুণ যার ভিতরে থাকে তাকে আমরা কিন্তু বলি শিক্ষিত। এখন ইন্টারন্যাশনাল শিক্ষিত বলতে সে হলো গিয়ে ইংলিশটা যদি জানে, ইংলিশ যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এই মানে চারটা যদি কার ভিতরে থাকে তো সে হলো গিয়ে ইন্টারন্যাশনাল শিক্ষিত আর কি। তো আচ্ছা, যাই হোক, প্রতিটা ভাষারই তো বললাম যে চারটা পার্ট থাকে। ওইরকম ভাবে আমাদের আস্তে আস্তে করে আগাইতে হয়। কিন্তু আমাদের বাংলাদেশের নিয়মটা আবার একটু ভিন্ন। বাংলাদেশে দেখা যায় কি, যে আমাদের ডায়লগ, এই জিনিসটা হলো গিয়ে কি, কনভারসেশনের মতো। মানে একজনের সাথে হ্যালো বললো, হাই, ও বললো হাই, হাউ আর ইউ, আই এম ফাইন, এরকম হবে। কিন্তু এই জিনিসটা যদি আমরা খাতায় লেখা দিয়ে আসি তাহলে তো এটা খুবই বেমানান। এই জিনিসটা হলো স্পিকিং এর একটা অংশ। এটা হলো আমাদের প্র্যাকটিস করা উচিত, কিন্তু আমরা বাংলাদেশে এইগুলা লিখি, খাতায় লিখি, লেখা দিয়ে আসি। তো আচ্ছা, যাই হোক, অত কথা বাদ। আমরা শুরু করলাম স্পিকিং দিয়ে। স্পিকিংটা আমরা যখন ইংলিশ শুরু করব তখন স্পিকিংটা কিভাবে শুরু করতে পারি? আমরা মনে করি যে অনেক গ্রামার জানতে হবে, অনেক কিছু জানতে হবে, তারপর আমরা স্পিকিং শুরু করব। হ্যাঁ, আর 1 মাস পরে স্পিকিংটা শুরু করা যায়। অনেক গ্রামার জানবো, টেন্স জানবো, ভয়েস জানবো, নাউন জানবো, সব জানি না তারপর শুরু করব। আসলে ব্যাপারটা কি তাই? না। আমরা কিন্তু দেখি যে আমাদের বাংলাদেশে থেকে কিন্তু অনেক মানুষ প্রবাসে সৌদি আরব যায় বা কুয়েত, কাতার, বিভিন্ন জায়গায় যায়। তখন কিন্তু তারা যখন আফটার 2 ইয়ার অর 3 ইয়ার পরে যখন তারা আসে দেশে, তখন কিন্তু তারা ওই মানে আরবি বলে বা বিভিন্ন ভাষা, তারা যেই দেশে থাকে ওই ভাষা বলে। তারা কিন্তু ওইখানে পড়ালেখা করেনি। তারা কিন্তু ওই যে যে তার ক্লায়েন্ট, ওই ক্লায়েন্টের বডি যে স্ট্রাকচার, বডি ল্যাঙ্গুয়েজ, ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখে দেখে আস্তে আস্তে শিখে গেছে, কালচার থেকে শিখে গেছে। তো ইংলিশের ক্ষেত্রে ঠিক তাই। স্পিকিংটা যখন একজন মানুষ বলতে হবে, তার কিন্তু গ্রামার জানা দরকার নেই, তার কিন্তু খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হবে, বুঝতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ গুলো বুঝতে হবে। এখন এই বডি ল্যাঙ্গুয়েজ গুলো আমরা বুঝবো কই থেকে? ইউটিউব থেকে। ইউটিউবে গিয়ে সার্চ করব লিসেনিং, বিদেশি যে লিসেনিং, ওরা যে কথাবার্তা বলে ওইগুলো শুনতে হবে। এখন স্পিকিংটা বুস্ট করা যায় কিভাবে? লিসেন মোর অ্যান্ড স্পিক র্যান্ডমলি। প্রথমে আর কি আহ, শুনতে হবে, শোনার পরে এলো পাতায় র্যান্ডমলি, মানে এলোমেলো ভাবে আর কি স্পিক, কথা বলতে হবে। তারপর কি, ফাইন্ড স্পিকিং পার্টনার হু ইজ ভেরি সিরিয়াস। একটা স্পিকিং পার্টনার খুঁজতে হবে যে খুব সিরিয়াস। এরকম কিন্তু আমাদের ফেসবুকে অনেক থাকে যারা হলো গিয়া বলে যে আই নিড আ সিরিয়াস স্পিকিং পার্টনার, এরকম কিন্তু অনেকে বলে। তো তখন কিন্তু তাদের সাথে একটু সায় দিতে হবে, তাদের সাথে একটা স্পিকিং পার্টনার যেভাবে হোক যোগাইতে হবে। তারপর আমরা যদি আসি, যখন তোমার স্পিকিং পার্টনারটা বিজি থাকবে তখন তুমি প্র্যাকটিস করবা কোথায়? চ্যাট জিপিটির সাথে। চ্যাট জিপিটির সাথে কিন্তু খুব সুন্দরভাবে কথা বলা যায়। ওকে, ওই যে যে স্পিকিং এর যে অপশন, ওইখানে কিন্তু চাপ দিয়ে বলা যায়, আই এম এ বিগিনার পারসন, আই ওয়ান্ট টু স্টার্ট মাই ইংলিশ জার্নি, হোয়াটস ওয়ে আই ক্যান স্টার্ট মাই জার্নি, ডু ইউ হ্যাভ এনি সাজেশন, কুড ইউ গিভ মি সাম সাজেশন। তো ওর সাথে কিন্তু এভাবে আলোচনা করা যায়, বা ওর সাথে ফ্রেন্ডলি কথা বলা যায় ইংলিশে। এটা একটা ওয়ে আছে বর্তমানে। আর দ্বিতীয়টা হলো গিয়ে কি, মিরর প্র্যাকটিস। মিরর বলতে কি বুঝি আমরা? আয়না, আয়না। ওই আয়নার সামনে যখন দাঁড়ায় দাঁড়ায় একটা মানুষ কথা বলবে, তখন কিন্তু সে তার নিজের ভঙ্গিগুলা সে বুঝতে পারবে। আচ্ছা, একটা মিনিট। নিজের ভঙ্গিগুলা যখন সে বুঝতে পারবে তখন কিন্তু তার জন্য অনেক সুবিধা হবে। এরকম অনেক মানুষ আছে যারা হইলো গিয়ে মিরর প্র্যাকটিস করে বেশ ভালো স্পিকিং করতে পারে। মানে আয়নার সামনে দাঁড়ায় দাঁড়ায় নিজে এলোপাতাড়ি ভাবে, নিজেকেও জানা হয়, আবার ইংলিশটাও ইমপ্রুভ হয়।
2 নম্বর যে পয়েন্ট সেটা হলো গিয়ে কি লিসেনিং। লিসেনিং বলতে কি শোনা। At the beginning of your listening practice, don't start with difficult one. যখন তুমি একটা লিসেনিং শুরু করবা তখন আমরা আমরা কি করি, অনেকে যখন লিসেনিংটা শুরু করি না তখন হলো ব্রিটিশ অ্যাকসেন্টটা ফলো করি। ব্রিটিশ অ্যাকসেন্ট কি, তারপর বলে আহারে কি বলে কিছুই তো বুঝলাম না, এরকম হয়। কিন্তু একদম ফার্স্ট মানে শুরু করা উচিত কি, স্টার্ট উইথ ভেরি ইজি সিম্পল লিসেনিং, মানে শুরু করা উচিত খুবই সহজ সহজ লিসেনিং দিয়া। মানে বিভিন্ন ধরনের কার্টুন আছে যেরকম সানশাইন ইউটিউব চ্যানেল বা এরকম বিভিন্ন ধরনের জিনিস আছে, এইগুলা দিয়ে শুরু করা উচিত। তো ওই ব্রিটিশ অ্যাকসেন্ট প্রথমে শোনা যাবে না, আর অবশ্যই সাবটাইটেল যেটা থাকে ওই সাবটাইটেলটা ওয়ান করে তারপর শুনতে হবে, শুনলে ভালো হবে। আর সানশাইন ইউটিউব চ্যানেল আছে যেটা কার্টুন রিলেটেড, ওটাও খুব ভালো। আবার বিবিসি 5 মিনিট, ছোট ছোট দিয়ে আস্তে আস্তে শুরু করতে হবে। তারপর জ্যাকমা, জ্যাকমা যে কথাগুলো বলে ওইগুলা কিন্তু মানে খুবই সহজ সহজ ইংলিশ ইউজ করে, এটা খুব ভালো ওটা শুনলে। আচ্ছা, দ্য সেম গোজ ফর রিডিং। ওই একইভাবে রিডিং এর ক্ষেত্রেও সেম। ওই প্রথমে দেখা যায় যে অনেক বড় বড় সেন্টেন্স নিউজ পেপারের ফ্রেজ মেস নিয়ে আল্লাই মালাই ফেললাম, লিখা লিখা তলাই ফেললাম, ওয়ার্ড ভোকাবুলারি লিখা, ভোকাবুলারি বেরিয়েছে 10 পৃষ্ঠা এক পাতা পেপারে। এগুলা তো আসলে এইভাবে শুরু করা যাবে না। শুরু করতে হবে 4-5 এর যেই রিডিং এর যে বইগুলো আছে ওইগুলা থেকে আস্তে আস্তে করে নিজেকে ডেভেলপ করতে হবে, এবং কমপ্লেক্স সেন্টেন্স গুলো আস্তে আস্তে বুঝতে হবে, তারপর আমরা ফ্রেজ গুলো বুঝতে পারবো। আচ্ছা, তারপর কি বলছে, ইন দা বিগিনিং, একদম মানে শুরুর অবস্থায় ইটস বেটার নট টু রিড ভেরি ডিফিকাল্ট সেন্টেন্স। ওই যে আমি যেটা বললাম ওইটা আর কি, খাস বাংলায় বলছি, এখানে আবার ইংলিশে লিখছি ফর্মালিটি। আচ্ছা, তারপর কোথায় গেল ফর্মালিটি, কোথায়? আচ্ছা, এই যে ইউ শুড ডু আ লট অফ রিডিং, মানে অনেক রিডিং পড়া উচিত, অ্যাজ ইট উইল বেনিফিট আস ইন এভরি ওয়ে। আমাদের শুরু অবস্থায় আসায় এই যে আমাদের ইংলিশে যে 4টা মডিউল, এটাকে আমাদের খুব সহজভাবে আয়ত্ত করার অন্যতম একটা ওয়ে হলো গিয়া রিডিং। একটা মানুষ যত বেশি রিডিং পড়বে সে অনেক বেশি বুঝতে পারবে ইংলিশ সম্পর্কে, তার ইংলিশ সম্পর্কে অনেক ধারণা হবে। কেমন ধারণা? মানুষ যখন রিডিং পড়ে তখন সে গ্রামাটিক্যাল যে স্ট্রাকচার সেটা বুঝতে পারবে, এবং মানুষ অনেক সময় আমরা ধরো এই যে এখানে লিখতাম ডিফিকাল্ট, ডিফিকাল্ট ডি এ দিয়া শুরু করলাম, ডিফিকাল্ট। তো এই ভুলগুলা কিন্তু হবে না, যখন এটাকে আমি বারবার দেখবো চোখ বুলাই বলে, তখন কিন্তু আমার এই সমস্যাটা হবে না। তো এই সমস্যা দূর করার একটাই কারণ, সেটা হলো উপায়, সেটা হলো গিয়ে রিডিং। রিডিং পড়তে হবে বেশি বেশি, আর রিডিং পড়লে দেখা যায় সবকিছুর উন্নত হয়। ইংলিশের সাথে পরিচিত হওয়া যায়, ইংলিশে একটা ভাইব আসে, মনের ভিতরে অন্যরকম ভালো লাগে। লাস্ট পার্ট হলো গিয়ে রাইটিং। In the case of writing, you should write 1 page every day. Write on topic you like and make sure to practice regularly. আচ্ছা, এখানে আমি যে কথাটা সাম আপ করছি সেটা হলো গিয়ে কি, যে প্রতিদিন আমাদের 1 পেজ করে লিখতে হবে। আমরা অনেকেই করি কি 1 পেজ করি, হ্যাঁ এই যে আমি এক ভিডিওটা শুনছি, শোনার পরে করবে কি অনেকেই 1 পেজ করে লেখা শুরু করবে, আবার 10 দিনে তার খবর নেই। কিন্তু না, এরকম করা যাবে না, প্রতিদিন 1 পেজ করে লিখতে হবে। আর এই লেখাটা হবে কিরকম, রাইট অন টপিক ইউ লাইক, যেই টপিকটা তুমি পছন্দ করো ওই বিষয়টা নিয়ে লিখতে হবে। অ্যান্ড মেক শিওর টু প্র্যাকটিস রেগুলারলি, অবশ্যই ডিসিপ্লিন হইতে আগাইতে হবে, তা না হলে তো হবে না। আচ্ছা, এখানে বললো যে যেই সম্পর্কে তোমার পছন্দ করো সেটা, বলতে কি একজন মানুষ আছে যে হলো গিয়ে কি সায়েন্স মাইন্ডেড পার্সন, মানে সে সবসময় বিজ্ঞান নিয়ে চিন্তা করে। আরেকজন আছে, তো সে কিন্তু চাইলে কিন্তু বিজ্ঞান নিয়ে লিখতে পারে, যেরকম হেলথ ইস্যু, ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার ওই বিষয়ে লিখতে পারে, বিভিন্ন ধরনের ডিজিজ এই বিষয় নিয়ে সে লিখতে পারে। তারপরে অন্য একজন মানুষ যে হলো গিয়ে ধার্মিক, ধার্মিক প্রকৃতির, এখন সে যদি আবার সায়েন্সের এগুলো শুরু করে তাহলে কিন্তু সে পারবে না। তো তার কিন্তু ধর্মীয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নিয়ে লিখতে পারে, আলী রাদিয়াল্লাহু আনহুমাকে নিয়ে লিখতে পারে। তো এদের নিয়ে আর কি সে লিখতে পারে বিভিন্ন কাহিনী, আল্লাহ রাসূলদের কাহিনী সে লিখতে পারে। আবার দেখা যায় যখন আরেকটা হলো গিয়ে ওই যে সাহিত্য প্রেমিক আছে অনেক, তো তারা হলো বিভিন্ন কবি টবির নাম লিখতে পারে। তো লেখা লেখা আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে, শুরু অবস্থা অনেক ভুলভাল হবে, কিন্তু আস্তে আস্তে সেটা ভুলটা কমে আসবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি আশা করি যে সবার আজকের ক্লাসটা খুব ভালো লাগছে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তার মতামত যেটা সেটা সে প্রকাশ করতে পারে, আর কি ধরনের ভিডিও সে চায়, আর কি কি ধরনের তার এক্সপেকটেশন সে বিষয়ে আমাদের জানাইতে পারে। আমাদের কিন্তু একটা পেইড গ্রুপ আছে,
১ তারিখে সেটায় আমাদের ভর্তি চলতেছে। তো যারা জয়েন করতে চায় তো তারা জানাইতে পারে। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।